পেটের ভেতর করে কি ডিউটি নিয়ে চলে যাও নাকি? তারপর মামা এক্ষুনি চলে আসবো মা। কথা বলো না তো সব কিছুতে। আমি বলবোই, মাছ গলবে তাই বুক অব্দি জল। গুড মর্নিং। সকালটা শুরু করছি ঠিক এই সময়, এই মুহূর্ত থেকে। এখন বাজে ঘড়িতে 9:30, আর এখন হচ্ছে আমার স্টার্টিং। আজকে সকাল সকাল রান্নাবাড়ি হয়নি। রান্নাবাড়ি কেন হয়নি? কারণ কালকে গিয়েছিলাম বড় বাজারে, আর কালকে বড় বাজারে যাওয়ার কারণে হচ্ছে সকালবেলা যে রান্নাবাড়ি করি তার জন্য জোগাড়টা তো রাত্রেই করে রাখি, রাত্রে করে উঠতে পারিনি। আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া বাকি সব কাজ বাজ সারা ঠারা এইসব করতে করতে বেজে গিয়েছিল 10টা। তারপর আর মনে হয়নি যে হ্যাঁ রান্নাবাড়ির জোগাড়টা করে রাখি। এক ছেলে বাড়িতেই আছে, সে আজকে স্কুল যাবে না, তার আজকে স্কুলে আছে হচ্ছে প্রি সিলেকশনের রেজাল্ট আউট। ঠিক আছে, তার বুকের ভেতর টুকটুক 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 করছে। আমিও সেই জন্য আজকে ওর স্কুলে যাব। ও যাবে না, গার্জেনদেরকে যেতে হবে, সেই জন্য আমাকে যেতে হবে। সেই জন্য সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। বর আজকে খেয়ে দিয়ে বেরোবে না, খুব স্বাভাবিক, রান্না হয়নি তো খেয়ে দিয়ে কী বেরোবে? ও বাইরে খেয়ে নেবে, টিফিনটা করে বেরোবে। ছোটো ছেলে রেডি হয়ে নিচে বসে রয়েছে স্কুল যাওয়ার জন্য। বরকে পাঠিয়েছি হচ্ছে পাউরুটি আনতে। ও পাউরুটিটা আনলে তবে ছেলেকে একটু টোস্ট বানিয়ে দেবো, ও খেয়ে স্কুল চলে যাবে। ও একটা কি দেড়টার মধ্যে ও বাড়ি ঢুকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত প্ল্যান। এই চিন্তা ভাবনা করে দিনটা তো শুরু করি, তারপর দেখা যাক কতটা কি এগোনো যাচ্ছে না যাচ্ছে। বর এখন টিফিন আনতে গেছে, মানে ওই পাউরুটি আর অরির জন্য একটু চিকেন আনতে গেছে। 20 মিনিট হয়ে গেল। ঠিক আছে, 20 মিনিট ধরে অপেক্ষা করছি। পাউরুটি মনে হয় তৈরি করে নিয়ে আসছে। এসে রে তোর বাবা। বাবা কিছুক্ষণ আগে অবধি খটখটে রোদ্দুর ছিল, এখন হঠাৎ করে দেখলি মেঘলা। আর মেঘের দরকার নেই, আর বৃষ্টির দরকার নেই। চারিদিকে যা বন্যার পরিস্থিতি, যা অবস্থা, সে আর বলার নেই। চলো, এই দেখো বর পুজো দিয়েছে, একটা ফুল খেয়াল করেনি, তুলতে ভুলে গেছে। দেখো অবস্থা। কিছুদিন ধরে নিউজের দিকে চোখ রাখলে সব নিউজ ছাপিয়ে একটা নিউজই চোখে পড়ছে, বন্যা বন্যা বন্যা। খুব খারাপ পরিস্থিতি। এই পুজোর সময় প্রত্যেকবারই এরকম অনেক জায়গাতে বন্যা হয়, কিন্তু এইবারের পরিস্থিতিটা না একটু বেশি খারাপই দেখাচ্ছে। কত মানুষের এই পুজোর ওপরে এই অনেক কিছু ইচ্ছে থাকে, কোনো কিছুই হবে না। এবছর তো নাকি ফসলও খুব খারাপ হয়েছে। এই বন্যার চক্করে প্রচুর ফসল নাকি নষ্ট হয়েছে, সব থেকে বেশি নাকি এই বছরে হয়েছে। জল একদম কালকে ফোনেতেই দেখলাম একজন আপডেট দিয়েছে, তার বাড়ি সুন্দর পাকা বাড়ি, একদম পাকা ঢালাই করা বাড়ি, সুন্দর একদম মেনটেনেন্স করা বাড়ি, সেই বাড়ির ভেতরে বুক অব্দি জল, পুরো সাঁতরে সাঁতরে বাচ্চা নিয়ে বাইরে বেরোচ্ছে। দেখে এত খারাপ লাগছে। আমাদের এলাকাতেই তো অনেক জায়গায় এই বর্ষার সময় জল নামে না, সেই জল নামতে নামতে একদম সেই কালী পুজোর পর হয়ে যায়, একটু ভেতর দিকে যেসব জায়গাগুলো আছে। তুমি কি পাউরুটি তৈরি করে নিয়ে এলে? 3-4 জায়গায় যেতে হলো, 3-4 জায়গার জিনিস। তা তোমাকে আমি একটা জায়গার জিনিস পাঠিয়েছিলাম, তুমি 3-4 জায়গায় গেছো কেন? আমারও তো লেট হয়ে গেছে। হ্যাঁ, টিফিনটা খাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো না, না খেলে সারাদিন চলবো কি করে? ইঞ্জিনে তেল দিতে হবে না? আচ্ছা, ইঞ্জিনের তেলের ব্যবস্থা করি। এই দেখো পুরো রান্নাঘরে কোনো সবজি সাবজা কাটাকুটি কিচ্ছু করিনি, কী করে করবো? বাসনপত্রগুলো মেজে মুজে এইভাবেই রেখে দিয়েছি। এখন টিফিন করব, ওরা বেরোবে। ওকে বললাম কি আনতে, কি এনেছে, গিট বেঁধে এনেছে। দেখো পরে খুলছি, তার আগে আন্ডা পেড়ে নি। এই টিটু, তুই তো এক্সাম দিবি, তুই কি আন্ডা খেয়ে যাবি? নিশ্চয়ই। কটা আছে? যাক, এই সপ্তাহে কয়েকদিন আন্ডা খাওয়া হয়নি, সেই জন্যই বেঁচে আছে, নাহলে এই আন্ডা আমাদের 4-5 দিনে শেষ হয়। গ্যাস লাইটটা দাও তো। আর পেঁয়াজটা কোথা থেকে বের করলে? পেঁয়াজ নেই তো। তুমি নাকি পেঁয়াজ আনো, এনেছো পেঁয়াজ? কেমন পেঁয়াজ আনলাম? তবে পেঁয়াজটা কোথা থেকে বের করলে? সব লুকিয়ে রাখা থাকে, লুকিয়ে রাখা থাকে। কোথায় লোকাও যে আমি খুঁজলে পাই না, তুমি খুঁজলে বেরিয়ে? গোপন জায়গায়। পেটের ভেতর করে কি ডিউটি নিয়ে চলে যাও নাকি? তারপর যখন লাগবে তখন বমি করে বের করে দাও নাকি? টুক করে বার করে দিলাম, ব্যাস। আমি তো খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, পেঁয়াজ পেলাম না।
আমি তবে লঙ্কা পেঁয়াজটা কেটে রাখি, তারপর দেখলাম যে না তুমি আসো পেঁয়াজ নিয়ে, তারপর কাটবো। এই পেঁয়াজটা কোথা থেকে বের করলে? আলুর ঝুড়িতে যদি মন দিয়ে দেখতে ঠিক পেতে। বাস নাও লেকচার। একটা জলের বোতল নিলে হতো রে, তোর সিলেকশনের রেজাল্ট দেখে আবার যদি আমার গলা শুকিয়ে যায়, বুঝেছিস? বুঝতে পেরেছিস? তুই দরজাটা বন্ধ করে দাও। ঘরটা ঠান্ডা করে রেখে গেলাম, বুঝেছিস? ঘরটা ঠান্ডা করে রেখে গেলাম। এই আসার পর যদি মাথাটা গরম হয়ে যায়, মামা এক্ষুনি চলে আসবো, মা এক্ষুনি চলে আসবো, দেখো দেখিনি কিরকম করে দেখেছো, কোথায় বেরোবো আমি। তা যাই হোক চলো রেডি হয়ে গেছি, এবার যাবো হচ্ছে ছেলের প্রি সিলেকশনের রেজাল্ট আনতে, সে তো বুঝতেই পারছো। তোর কি অবস্থা? আচ্ছা দাঁড়াও, আমার ছেলের এক একটা জিনিস দেখ। এই যে সকাল থেকে গান গাইছে, আমার পায়ে ব্যথা, বডিটা দেখানো যাবে না, সে বাবু করেনি আর জামা পরেনি, সেই জন্য বডি দেখানো যাবে না, ঠিক আছে? বলছে গালের এখানে ব্যথা, পিঠে ব্যথা, ঠিক আছে? সেই ভয়টা একটু একটু পাচ্ছে, ভয় পাচ্ছেই না পাক। আমি সত্যি কথা বলতে এখনকার বাচ্চা কাচ্চা পড়াশোনা নিয়ে অতটাও কেউ কমজোর না যে ভয় পাবে। আর তার মধ্যে মা হিসাবে আমি এইটুকু প্রাউড করি, আমার ছেলেগুলো আর যাই হোক পড়াশোনা একটু করে, সেই জন্য ওই টেনশনটা নেই। হ্যাঁ প্রি সিলেকশনে একটু রেজাল্টটা একটু খারাপ হবে, সেই একটা বেড়ে তো আছে, সিলেকশনে ঠিক হয়ে যাবে, তাই নাকি? প্রিপারেশন ঠিক হতো? হ্যাঁ এখন থেকে নিয়ে নিচ্ছি। চলো রান্নার প্রিপারেশনে আমি যেটা করে গেছি সেটা হচ্ছে ভাত ধুয়ে হাঁড়িতে দিয়ে গেছি, আলু দেওয়া রয়েছে, মাছটা বের করে রেখে যাচ্ছি। আমি যখন ফোন করবো তখন তুই ঝপ করে গ্যাসটা চালিয়ে দিবি, ঠিক আছে? আমি আস্তে আস্তে ভাত ফুটে যাবে। রান্নার প্রিপারেশন এই নিচে গিয়ে দেখাচ্ছি কি রেখে গেছি, আপাতত বেরিয়ে যাই, বুঝেছো? চলো ফোন বাজলে না, তুই কালো ফোনটা সামনে নিয়ে রাখ, তবেই হবে। আমি ফোন করলে গ্যাসটা জ্বালিয়ে দিবি। এই যে এখানে অরির মাংস সেদ্ধ করে রেখে দিয়েছি, এখানে ভাতের মধ্যে আলু দিয়ে ধুয়ে হাঁড়িতে চাল দিয়ে গেছি, ছেলেকে শুধু গ্যাসটা চালিয়ে দিতে বলবো, গ্যাস জ্বালিয়ে দিলে রান্নাটা এখানে হয়ে যাবে। আর এখানে ফ্রিজ অফ করে দিয়েছি, কারণ মাছ গলবে, তাই মাছ গলে গেছে, এলে মাছ ভাজা আলু সেদ্ধ আর মাছের তেল দিয়ে ভাত খেয়ে নেবো, বুঝেছো? সকালবেলা, কারণ আমার আস্তে আস্তে মনে হচ্ছে 1টা-1:30টা বেজে যাবে। আরে আমার দুঃখ আকাশ দেখতে পাচ্ছে না, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ আকাশও মেঘলা করে যাচ্ছে, কে জানে বাবা, আর বৃষ্টি হোস না, ভালো লাগছে না। সেও আমার দুঃখ দেখে কান্না করছে নাকি? এই বাচ্চার জলটা পাল্টে দিবি তো, বাচ্চার জলটা পাল্টে দিবি। এই দেখো হরি জল খেলি, তোরা তোদের কাজ কর, তোদেরকে আমার মুখের দিকে তাকাতে হবে না। চলো বিকেল বাজে, এখন হচ্ছে বিকেল না, প্রায় রাতের দিকে আমরা এগোচ্ছি, বাজে হচ্ছে 8টা 10, ঠিক আছে? আর বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো 2:45, 2:45-র সময় এসেই বলেই তো ছিলাম যে ছেলেকে ফোন করে বললো গ্যাসটা জ্বাল, আমি যাচ্ছি। ছেলেকে ফোন করে বলেছি যে গ্যাসটা জ্বাল, আর যাচ্ছি। ছেলে ঢাকনা, ভাতে হাঁড়ি ঢাকনা সমেতই গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আস্তে আস্তে দেখি ফ্যান পুরো একাকার হয়ে গেছে। তা যাই হোক, এসেই ভাতটা হয়ে করেছি আর মাছ ভাজাটা করেছি, করে দুটো খেয়ে 3:45 কি 4টে বেজে গেছে, বিছনায় একটু রেস্ট নিতে দিতে। আর এত পরিমাণে রোদ্দুর মাথায় পড়েছে না, পুরো মাথা একদম সে ব্যথাতে এই জায়গায় অংশটা ছিঁড়ে যাচ্ছে। এখন খাবো একটু চা, তার সাথে করবো রান্নার প্রিপারেশান। রান্না কি রাত্রিবেলা আজকে রুটি হবে, আবার কী হবে রান্না। আর এখানে করছে ছেলেরা বিদ্যাসাগর হচ্ছে। কী হলো, কী ব্যাপার, আওয়াজ কোথায় রে টিটু? পড়তে বসেছি, ঠিক আছে? তোরা চা খাবি? কি রে বাবা, চা করে নিয়েছিস? ভাইয়ের জন্য একটু করিস নি? বলেনি তো। কি রে টিটু? করিস নি? আর আমার জন্য? তুমি তো জিজ্ঞেস করো, তুমি তো বলোনি। বাবার জন্য কি গো, তোমার জন্য করেনি তো? হ্যাঁ রে, কেমন ছেলে রে? না না নিচে করে রেখেছে। ছেলেটা আমার একটু চা টা করে, এই জন্যই শান্তি। অলি বদা বিগুদ খাবে, মামা বিগুদ খাবে, গরম চা, বুদা বিগুদ খাবি, বুদা বুদা বিগুদ খাবি। ওর 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 আনন্দটা দেখ, আনন্দটা দেখ, বুদা বিগুদ। উড়ি বাবালে, উড়ি বাবালে, উড়ি বাবালে। হ্যাঁ বুদা বিকুদ দে, বুদা বিকুদ দে, বুদা। হ্যাঁ দে 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 বুদা, তুই একটা খা, আমাকে দুটো দে। হ্যাঁ আর না, দাঁড়াটা খেয়ে নি, ওটা খেয়ে নি, দাঁড়া গোগ্রাসে খাবে না, দাঁড়া। এই বাকিটা কৌটোতে ঢাল, আমরা চলো আমরাও চা খাই। টিটু খাবি চা?
তোমাকে যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করলে না। তবে কি ডবল ডিমের করছো না সিঙ্গেল? হ্যাঁ, ওটা সব সিঙ্গেল। আর তোমার ডবল? সবাই সিঙ্গেল খাবে। তুমি হজম করতে পারবে না গো, হজম করতে। না না, তোমাকে হজম করে নিয়েছি, আর এ তো শুধু ডিম। আর এখানে আমার চলছে হচ্ছে গরমা গরম রুটি, আর সঙ্গে করেছি এরকম শুকা শুকা আলুর তরকারি। ঠিক আছে, বাস বাস হয়ে গেছে, তোলো। হ্যাঁ, ডিমটা একটু গরম দেবো, গুজিয়ার ডিম তো। তুমি কথা বলো না তো সব কিছুতে। আমি বলবোই। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেখ দেখিনি, তোকে তোর খাবারটা দিয়ে দিচ্ছি তো, তুই চলে যা। এখানে দেখ কি উৎপাত চলছে, দেখো অবস্থা। সবাই মিলে যদি করে। টিটু ফোন রাখ, যা। শুধু একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, আর যা নি যা। হয়েছে? এটা কার? এটা বল। বড় ছেলের আর একটু ক্যাপসিকাম দাও। বাবা, ওর ডিম ফাটাতে পুরো দুলছে গো। টিটু নিয়ে চলে যা, খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে।